প্রয়াগরাজের গঙ্গাচরে উট সাওয়ার। রাজস্থান থেকে আগত পুণ্যার্থীরা এনেছেন উট সাওয়ার হয়ে খুশি তীর্থযাত্রীরা। এখানে উটের রাইডের উপরই পাও না, আমি একটু উঠে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা সম্ভব হয়, যদিও ভয় করছে। बैठो बैठो बैठो, अच्छा इसको पकड़ लिया। थोड़ा उधर चलिए, थोड़ा उधर आगे आगे, नहीं बस थोड़ा उधर। अच्छा अच्छा जा। একটা বিশাল আলাদা অনুভূতি, কারণ সত্যি আমি আমার জীবনে প্রথম এই ক্যামেল রাইড নিলাম, অর্থাৎ উটের সাওয়ারি আমি করছি। তবে খুব দারুণ অনুভূতি। যারা এখানে আসছেন, উট চড়তে চান, তারা এই উটের সাওয়ারি নিতে পারেন। সত্যি খুব আনন্দ লাগবে, ভালো লাগবে। এবং আমিও কিন্তু সেই উটে চড়ে একটু এই প্রয়াগ যে নগরী, সেই নগরী ঘোরার চেষ্টা করছি। এবং আলাদা অনুভূতি, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তারা ঘুমান এইভাবে। এবং কিছুটা হলেও ভয় কাজ করছে, তবে ভালোই লাগছে এই উটে চড়ে। এবং এই উটে ঘুরে সঙ্গম তীরে, অর্থাৎ যেখানে গঙ্গা রয়েছে, সেই গঙ্গার বালুর জায়গায়, সেই বালির জায়গায় উঠে বসে আমি বিভিন্ন এলাকা ঘুরছি। সত্যি খুব ভালো লাগছে। এইভাবে যারা যারা দেশ বিদেশ বা পশ্চিমবঙ্গ থেকে যারা সাধারণ মানুষ আসছেন, তারা এইভাবেই উটের যে চড়ার আনন্দ, সেই আনন্দটা পাচ্ছেন। কিন্তু অল্প পয়সার মধ্যে দারুণ অনুভূতি। উটে চড়ে এই বালির যে এলাকা, অর্থাৎ সৈকত এলাকা, গঙ্গার সৈকত এলাকা, সেখানে ঘোরার সুযোগ পাচ্ছি আমি। সত্যি অপূর্ব ভাবনা এবং ফিলিংস বলা যেতেই পারে এক কথায়। এবং উটের বসার পালা, এবং কীভাবে বসায়, কারণ হচ্ছে একটু সতর্ক থাকতে হয় যারা আসেন। নেমে পড়েছি উট থেকে, সত্যি অপূর্ব লেগেছে। অর্থাৎ যারা আসছেন এই তীর্থরাজ প্রয়াগ নগরীতে, তারা কুম্ভ স্নান পাশাপাশি অনেক আছেন তারা এই উটে চড়ে এই যে গঙ্গার তীরে যে বালির সৈকত, সেই বালির সৈকতে তারা কিন্তু উটে চড়ার একটা আনন্দ পাচ্ছেন এবং অপূর্ব অনুভূতি। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, তীর্থরাজ প্রয়াগ। আর এবারে আমরা চলুন নজর রাখি প্রয়াগরাজের দিকে, কেননা সেখানে বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নান মহাকুম্ভে কোটি কোটি ভক্তদের সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, হেলিকপ্টারের মাধ্যমে গোলাপের পাপড়ি অর্থাৎ পুষ্পবৃষ্টি করা হচ্ছে আর জানান দেওয়া হচ্ছে মহাকুম্ভে যে অমৃত স্নান, সে অমৃত স্নান যখন সারছেন, তখন যারা এসেছেন, অগণিত ভক্তরা যারা এসেছেন, যারা পুণ্যার্থীরা এসেছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে এই পুষ্পবৃষ্টির মাধ্যমে। আমরা এর আগেও দেখেছি একাধিকবার এই পুষ্পবৃষ্টি হতে, এবং আজও তৃতীয় শাহী স্নানের সময় কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি, এবং সেই পুষ্পবৃষ্টির মাধ্যমে অমৃত স্নান যারা করতে আসছেন তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এবং এই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে একেবারে প্রয়াগরাজ থেকে, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, লক্ষ লক্ষ বললেও ভুল হবে, কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি মানুষের গন্তব্যস্থল এই মুহূর্তে প্রয়াগরাজ। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সেখানে যারা সাধু সন্তরা, তারাও এই মুহূর্তে পুণ্য স্নান সারছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রয়াগরাজ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছেন। আমি আনন্দমোহনের কাছে চলে যাবো। আনন্দমোহন, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? যার ফলে অনেকে কিন্তু এখন যে নাগবাসীর যে রাস্তা, সেটা কিন্তু প্রশাসন আটকে দিয়েছে। সেই ছবিটা তোমার আমি দেখানোর চেষ্টা করছি, যে নাগবাসীর যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে এই রাস্তাটা। এবং প্রশাসন যাতে কোনো রকম অঘটন না ঘটে, তার জন্য সেই পদক্ষেপ নিয়েছে। এবং তারা অন্য যে রাস্তা যাচ্ছে, অর্থাৎ 19 নম্বর যে পল্টন ব্রিজ, সেখান থেকে মানুষকে ছাড়ছে, কোনো রকম অঘটন না ঘটে, তার জন্যই প্রশাসনের এই ভূমিকা। এবং তারা কিন্তু মানুষ যাতে
মানে হুড়োহুড়িতে না করে, তার জন্য অনেকে কিন্তু গঙ্গাতে স্নান করার জন্য বলছেন। এবং এই ছবিটা ধারণ করে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সাধারণ মানুষের ঢল কিন্তু ইতিমধ্যেই নেমেছে। এবং যারা আসছেন তাদেরকে যেটা হচ্ছে যে ঘুরপাতে সঙ্গম কিনে পাঠানো হচ্ছে। তবে ভিড় প্রচুর, তাই সচেষ্ট থাকতে বলা হচ্ছে। ছবিটা যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই সঙ্গম কিনে এসে তারা সঙ্গমে চাইছেন। আপাতত তাদেরকে আটকে দিয়ে গঙ্গার ডাইভার্ট করা হচ্ছে। এবং অনেকে যেহেতু বেশি হচ্ছে সঙ্গম কিনে, তাই কিন্তু গঙ্গাতে স্নান করতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে প্রশাসনের খুব ভালো উদ্যোগ, প্রচুর ভিড় রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো, প্রশাসনের লোকজন আছেন, কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। কি বলছেন আমরা সেই জানার চেষ্টা করবো। তবে ইতিমধ্যেই सर अभी क्या अवस्था उधर की भीड़ बहुत ज्यादा है, लोगों को इससे रोका जा रहा है। हाँ जी, ये इधर सही है ना? क्या बोलेंगे जो लोग आ रहे हैं, क्या मैसेज रहेगा आप लोग आपकी तरफ से? একেবারেই বোঝাই যাচ্ছে এই মুহূর্তে প্রয়াগে সেখানে কিন্তু কোটি কোটি মানুষ ভক্তদের সমাগম হয়েছে। ধন্যবাদ আপাতত তোমাকে মোহন। সরস্বতী পুজোতেও লেগে থাকলো রাজনীতির রং। যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে সরস্বতী পুজো হলো বটে, তবে তিনটি সরস্বতী পুজোর সাক্ষী থাকলো যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়ারা। এখানেই শেষ নয়, একেবারে কড়া পুলিশি প্রহরায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র ল কলেজে। দেখুন একবার। হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজো হলো বটে, কিন্তু একাধিক বিতর্ক ঘিরে রইল গোটা বাগদেবীর আরাধনা। একটার জায়গায় তিনটে পুজো দেখলো যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাগোড়া কলেজ ঢাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে। কলেজের ভিতরে অধিষ্ঠিতা ছিলেন বিনা পুস্তক রঞ্জিত হস্তে দেবী সরস্বতী, আর কলেজ গেটের বাইরে ছিল সশস্ত্র পুলিশ পাহারা। হাইকোর্টের নির্দেশ মতো পুজোর তদারকিতে কলেজে আসেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ। সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। যে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ আইন পড়ুয়াদের উদ্যোগে, সেই পুজোটি হলো। আর তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের পুজো হলো কলেজের বাইরে, পাশের একটি গলিতে তৃণমূল কার্যালয়ের সামনে। সাধারণ পড়ুয়ারা সংকীর্ণ রাজনীতির বিরুদ্ধে এটিকে তাঁদের জয় মনে করলেও যোগেশচন্দ্র কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট মালা রায় যে আরও ততটা খুশি নয়, তা বোঝা গেল তার কথায়। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি, এবং এই যে মিথ্যা একটা অভিযোগ, এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য। এদিকে গভর্নিং বডির দ্বারা উপেক্ষিত হয়ে একলা চলো নীতি নিয়ে নিজের একটি চেয়ারে আলাদা সরস্বতী পুজো আয়োজন করেন অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়। বাগদেবীর আরাধনায় কেন এত বিতর্ক? কেনই বা সশস্ত্র পুলিশি পাহারার প্রয়োজন পড়ছে? তখনই ব্রাত্য বসুর উচিত ছিল সাব্বির আলীকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া পুলিশকে, কিন্তু সেটা করেননি। তার কিছুক্ষণ পরে দেখলাম মদন মিত্র ড্যাং ড্যাং করে সাব্বির আলীর পুজোতে চলে গেছেন। প্রথম কথা আমি জানতে চাই, বাংলাদেশ বানানোর প্রক্রিয়া শুরু করেছেন আপনারা? শাসক দলের রাজনীতি থেকে কিছুই বাদ যায় না এ রাজ্যে। শিক্ষাঙ্গনে যুগ যুগ ধরে চলে আসা সরস্বতী পুজোতেও এবার লাগলো সেই রাজনীতির দাগ। সবকিছুতেই রাজনীতি খুঁজে পাওয়া সেই সমস্ত মানুষদের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের করজোড়ে একটাই প্রার্থনা, বিদ্যাং দেহি নমস্তুতে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।